2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এটা জানার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন পশ্চিম মেদিনীপুরের প্রৌর ক্ষিতীশ মজুমদার। বুধবার রাতে বীরভূমে মেয়ের বাড়ি থেকে তার দেহ উদ্ধার হলো ঝুলন্ত অবস্থায়। গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলেই অভিযোগ পরিবারের সদস্যদের। তারা জানিয়েছেন, এসআইআর আতঙ্কই কেড়ে নিল তার প্রাণ। সম্প্রতি তিনি বারবার বলতেন, 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই, তাহলে কি আবার বাংলাদেশে ফিরে যেতে হবে? এই আতঙ্কই তাকে মানসিকভাবে ভীষণভাবে কাবু করে দেয়। জানা গিয়েছে, প্রায় 30 বছর আগে ক্ষিতীশবাবুর পরিবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে পশ্চিম মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভোটার তালিকায় নামও ছিল 95 বছরের ক্ষিতীশবাবুর। ভোটও দিয়েছেন বহুবার, কিন্তু বঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর তিনি আশেপাশের সকলের থেকে শুনতে পান 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে। এই কথায় তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরিবারের দাবি, সেই আতঙ্ক থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ক্ষিতীশ মজুমদার। ইতিমধ্যে মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও গোটা এলাকায়। সবাই এক বাক্যে বলছেন, একটি ভুল ধারণা, একটি আতঙ্কে শেষ করে দিল এক প্রবীণ মানুষের জীবন। এই নিয়ে এসআইআর আতঙ্কে দুজনের মৃত্যুর খবর মিলল গোটা রাজ্যে। তবে এই ধরনের মৃত্যু নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। সত্যিই কি এসআইআরে ভোটারের প্রমাণ না মিললে পুশব্যাক করা হবে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের, নাকি এটা বিভ্রান্তি মাত্র? ক্ষিতীশ মজুমদার 1995 সালে বাংলাদেশ থেকে বাংলায় এসে এখানকার ভোটাধিকার পান, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না তার। তাই ক্ষিতীশবাবুকে ঘিরে ধরেছিল আতঙ্ক। বিজেপির ঘোষণা অনুযায়ী 2014 পর্যন্ত কোনো প্রতিবেশী দেশে নিপীড়নের শিকার হয়ে হিন্দুরা এদেশে এলে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর আওতায় এরা সকলেই ভারতীয় নাগরিকত্ব পাবেন। কিন্তু এই নিয়ে বিজেপি যে আমজনতাকে ঠিকমতো আশ্বস্ত করতে পারেনি, আতঙ্ক দূর করতে পারেনি, তা স্পষ্ট এই সব ঘটনা থেকেই। হাই নিউজ নেটওয়ার্ক।